আজ ৩রা ডিসেম্বর আমাদের রসুলপুর যোগ সেন্টারের পক্ষ থেকে রসুলপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে একটি ছোট্ট যোগাসনের ক্লাস 3 এবং 4 এর ছেলেদেরকে নিয়ে পদ্মাসনে বসে আছে ছেলেরা। বন্ধুগণ, ছেলেরা এবং মেয়েরা পা পরিবর্তন করুন, পা মিলে, সবাই পা মিলে যারা যে পায়ে করেছিলেন অন্য পায়ে করুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার তো করবেনই। ছোট ছোট শিশু, ছোট ছোট ফুল। তোমরা ক্লাস 1 তো? 1 একটু পরে হবে। ধরুন, দেখুন শীতনালা সোজা, শীতনালা সোজা রেখে, শীতনালা সোজা রেখে অনেক ব্যায়াম উল্টো দিকে কি বলে হাত দুটো আমার বন্ধুটা আমাকে শিখে দিয়েছে। চোখের দৃষ্টি নাকের ডগায়, চোখের দৃষ্টি থাকবে নাকের ডগায়। শীতনালা সোজা রেখে ভাবতে হবে মনে মনে আমাদের যে আমাদের শরীরে অনেক আরাম, অনেক রিল্যাক্স। আমরা আছি পদ্মাসনে। এই পদ্মাসনে কি উপকার? আমাদের মনোসংযোগ লাগার ক্ষমতা বাড়ে, মনোসংযোগ ক্ষমতা বাড়বে। ধ্যানাসন, শাস্ত্রাসন আর হচ্ছে বিশ্রামাসন। এটা হচ্ছে একটা ধ্যানাসন। পদ্মাসন, বজ্রাসন, এগুলো সব একটা কি পদ্মাসন, ধ্যানাসন। পদ্মাসনের পরে পা মিলে পিছন দিকে হাত দিয়ে একটু বিশ্রাম, অথবা বাড়িতে শুয়ে বিশ্রাম করবে। পা মিলে দাও, পিছন দিকে একটু হাত দাও, আরাম লাগবে। শেষ। হ্যাঁ, এটা শেষ করা। হ্যাঁ, আরাম লাগছে। প্রত্যেক দিন করবে বাড়িতে। হ্যাঁ, প্রত্যেক দিন। এরা পা চলে যাবে তাহলে সবাসন করা যায়, শুয়ে পড়ে যাবে তো রিল্যাক্স। হ্যাঁ, সবাসন করো। সবাসন সবচেয়ে কঠিন আসন বলতে গেলে, শিখতে হবে। রিল্যাক্স পুরো যাবো। এরপর চলে এসো বজ্রাসনে। বজ্রাসন, পায়ের উপর বসতে হবে। মনে আছে? বজ্রাসন। এগিয়ে এসো। তোমাকে বলেছি তোমরাই জল চলে যেতে হবে। বজ্রাসনে লাইন শিখে রাখো। বজ্রাসন হচ্ছে এমন একটি আসন, মোট কত আসন আছে? 84 লক্ষ। কত? 84 লক্ষ আসন আছে। নাদিমকে দেখার জন্য আমি আছি, তুমি তোমার কাছে নিয়ে রাখো। এই তোমার কমেন্ট করো। 84 লক্ষ আসন আছে। কত আসন? ক রকম? এইমাত্র বললাম, বলো। 3 রকম। বাহ, ভেরি গুড। 84 লক্ষ আসন আছে। আর আসন ক রকম? 3 রকম। কি কি? ধ্যানাসন, বলো। ধ্যানাসন, বিশ্রামাসন, আর কি? শাস্ত্রাসন। তাই তো? এগুলো আমরা ধ্যানাসন করছি এখন। হ্যাঁ, অর্ধেক খুলে যায়, অর্ধেক খুলে যায়। কথা বলো না। ঠিক আছে, এটা হচ্ছে ধ্যানাসন। তাহলে কত আসন আছে আমাদের? 84 লক্ষ। এই 84 লক্ষ আসনের মধ্যে, 84 লক্ষ আসনের মধ্যে এইটাই একমাত্র আসন যেটা কি হয়? ভাত খাবার পরেও করা যায়।
অন্যান্য আসন কি করা যায়? খাবার খাওয়ার 3-4 ঘন্টা পর, আর হালকা টিফিন করা, ভারী খাদ্য খাওয়ার 3-4 ঘন্টা পর, আর হালকা খাদ্য খাওয়ার 8 ঘন্টা পর করা হয়। ঠিক আছে? কিন্তু এই বজ্রাসন এমন একটা আসন যেটা ভর্তি পেটে করা যায়, ভর্তি পেটে করলে উপকার বেশি হয়। তাহলে ভালো নয়? এছাড়া কোমর থেকে পা পর্যন্ত যত ব্যথা বেদনা যন্ত্রণা সব উপকার হয়। পাগুলো ওইদিকে দিয়ে দাও, আরো সুন্দর আরাম হবে। হ্যাঁ, বাহ। এই আসনে বসে অনেক আসন করা যায়, আর মনের উপকার তো বেশি হয়। বজ্রাসন, প্রতিটা আসনের নাম আছে, নামের একটা মানে আছে। বজ্রাসন, এই আসনে বসে হাতের উপরে আগে আবার দেখা যাবে কি, তারা আমাকে ড্রেস চেঞ্জ করে আসতে হবে, আমি জানতাম না তারা ড্রেস করে আসতে। আর প্রত্যেকটা আসনে 10 করে নাম্বার থাকবে। ঠিক আছে? তো তোমাদের এখন প্র্যাকটিস চলছে, ফাইনাল যখন হবে 10 এর মধ্যে কেউ 5, 6, 7, 8, 9, এই আমাদের ম্যাডাম বাল সিটে গিয়েছিল, আর পুরস্কার পেলো, কত মেডেল পেলো, দেখে এসছে। 3টে প্রতিযোগিতা হলো, যোগাসন ছিল তার মধ্যে, নাকি? হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে? আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা চ্যাম্পিয়ন হতে পারবে। ওরা আমার কাছে পয়সা দিয়েছে যে বাল শিখতে, প্রত্যেকটা ফাউন্ডেশন লজ আর বালকি প্রাইমারি স্কুলে হাই স্কুল সম্পন্ন হলো, রবিবারেও গিয়েছিলাম। এত ঠান্ডা, তো সকাল 7টার মধ্যে প্রায় 35 জন উপস্থিত ছিল। আর তোমাদের যদি করতে চাও দিকে বলি, সকাল 6টায় চলে আসবে, 1 ঘন্টা আগে চলে আসবে, করবে একেবারে বিনামূল্যে। আর পয়সা নিয়ে হলে বেশি গুরুত্ব থাকে না। আমি যে হেডটাকে বলছিলাম, আমি কি ওই স্যারকে কি করতে এনেছেন, আমাদেরও বলছিলাম যে আমি তো কেন এরকম ব্যায়ামগুলো শিখবে ছেলেরা, বলছে না ওইটা আসছে, আমি সামনে বেতন দেন দেখি, বলছি যে হ্যাঁ ঠিক। নেক্সট বজ্রাসন হলো। এই আসনটা কতক্ষণ করা যায়? যতক্ষণ খুশি করা যায়। 84 লক্ষ আসন আছে আমাদের, কত? যত আসন আছে তার মধ্যে এই একটা আসনের ভর্তি পেটে করা যায়। কিছু যদি কেউ নাও করে, রাত্রেবেলা শোয়ার সময় ঘুম ভালো হবে এবং পড়াশোনায় মনোযোগ পাবে। এই আসনও সিংহাসন সোজা এবং চোখের দৃষ্টি থাকবে নাকের টোকায়। চোখের দৃষ্টি থাকবে নাকের টোকায়, অথবা চোখ আস্তে করে বন্ধ করতে হবে, সব করে বন্ধ করবে, বন্ধ করো। মনে মনে যেটা কঠিন বিষয় তোমাদের, কারো ইংরেজি কঠিন, কারো কাছে বাংলা কঠিন, কারো কাছে হিন্দি কঠিন, সেই বিষয়টাকে বাদ দিয়ে যেটা সবচেয়ে প্রিয় বিষয় সেটা হবে, যেটা আনন্দ লাগবে মনে। যার যেটা প্রিয় বিষয়, আনন্দ লাগছে, হ্যাঁ, যে পরীক্ষাটি সবচেয়ে ভালো হচ্ছে, এই যে পরীক্ষার সময় অবশ্যই ধ্যানাসন ডেইলি একটা করে করবে। তাহলে পদ্মাসন, বজ্রাসন এগুলো হচ্ছে ধ্যানাসন। ঠিক আছে? এই আসনটা ভর্তি পেটে করা যায়, খালি পেটে করা যায়, পেটের হজম ক্ষমতা বাড়বে। হ্যাঁ, কিচ্ছু নয়। যারা অনেকে নামাজ পড়ে এই ধরনের বসা অনেকে প্র্যাকটিস আছে না, বলেন কেউ? হ্যাঁ, তাহলে এই বজ্রাসন বাড়িতে বাবা মারা বয়স্ক মানুষরা করতে পারবে। ঠিক আছে? এছাড়া এই আসনে বসে, এই যে পাঠ্যক্রমে আরো ভালো হবে, এই আসনে বসে শশকাসন বা শুদ্ধ বজ্রাসন, পাগুলো নিয়ে দাও, যে পিছন দিকে হেলতে হবে। কে পারবে? আগের দিনে করেছিলে ঘাসে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, বাহ, সুপ্ত বজ্রাসন। এটা বুকের খাঁচার আয়তন বাড়বে। এই যে শুয়ে পড়ছে, আরো নামিয়ে দাও শরীরটাকে, শুয়ে পড়ো, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এদিকে না, সুপ্ত বজ্রাসন না পারলে হ্যাঁ শশকাসন করতে হবে। এটা শুয়ে পড়তে হবে, সিম্পল। মেয়েদের আরো ভালো হবে। দেখো এই বজ্রাসনে বলে সূক্ষ্ম বজ্রাসন হয়। হ্যাঁ, আমি বললাম যার পাতলা শরীরটা ভালো হবে এখন সূক্ষ্ম বজ্রাসন। বা বালিশের মতো করে নিতে হবে। বুকটা একটু তুলতে হবে। চেষ্টা করো হোক না, চেষ্টা করো। বসে মেয়েরা এ করো, শশকাসন। যারা হাইট কম আছে, লম্বা হতে চাও,
আমার বয়স তো অনেক লম্বা। আচ্ছা স্মৃতিশক্তিকে বাড়াতে চাও বুদ্ধি? তাহলে এদিকে স্যার আপনি আছি চলো গোলামি ধরো, গোলামি ধরো। হ্যাঁ নিশ্চয় হয়ে যাবে মাথাটা দাও। এখন হঠাৎ দেখছে না কিন্তু পরে ও ঘরে করলু কোমরটা তোলো, কোমরটা তোলো, পাটা নামাও। হ্যাঁ গলাইতে ধরো, গলায় শুয়ে থাকো, গোলামি শুয়ে থাকো। বাহ, এবার কোমর তোলো, কোমর তোলো, তোলো। দেখো পিঠে সিগনালে চাপ করছে, মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে। আরাম করে 30 সেকেন্ড। যে কোনো আসনে কতক্ষণ থাকতে হয়? 30 সেকেন্ড করে 4 বার। মনে রাখবে, কেউ হাসবে না, কেউ তাহলে কাজ করবে না। 30 সেকেন্ড করে 4 বার, 30 সেকেন্ড করে 4 বার প্রথম। তারপরে 1 মিনিট করে 4 বার, তারপরে 2 মিনিট করে 2 বার, তারপরে ভালো করে অভ্যাস হয়ে গেলে এই কোমরটা দুটো, হ্যাঁ সেগুলো ভালো করে তুমি উঠো, আস্তে আস্তে উঠো। 30 সেকেন্ড হয়ে গেছে, আবার করবো। সব থেকে ভালো এই যেটা ছিল ওই ট্রেনিং করছিল। তারপরে মানে ভালোভাবে অভ্যাস করে 2 মিনিট করে 2 বার, ভালো অভ্যাস হয়ে গেলে 4 থেকে 5 মিনিট একবার করলে যাবে। ওই জায়গায় আসতে মোটামুটি 1 বছর টাইম লাগবে। জোর করে চাপ দিয়ে প্রেসার দিয়ে কোনো ব্যায়াম করবে না। হাতে হিটে আসছে, ঠিক আছে? আবার করো শশকাসন করো। হ্যাঁ শর্ট না এখানটায় দাঁড়া এখানটায় হ্যাঁ মাথা রাখবে, আস্তে আস্তে শশকাসনেতে স্মৃতিশক্তি বাড়ে, ক্ষমতা বাড়ে। যদি করতে পারো একবার করলেই মনে থাকবে। মাথা আস্তে আস্তে তুলতে হয়, ঠিক আছে? কোমর তুলবে, কোমরটা আস্তে আস্তে পিঠে চাপ করবে সিদ্ধালায়। মাথাটা একটু এগিয়ে দাও বাবা। হ্যাঁ মাথাটা হাঁটুর কাজ করতে আগামী দিনে চলে যাবে, হাঁটু ঠেকে যাবে। এখন প্রথম পারবে না, জোর করে জুতোগুলো খুলে হয়েছে। আস্তে আস্তে কেউ আসনে বসে কথা বলবে না, হাসবে না। তাহলে কিন্তু বড় লাঠি নিয়েছে পিঠে সিদ্ধান্ত আস্তে আস্তে উঠে 30 গুণে মনে মনে 1 2 এরকম করে গুনবে 3 4 5 আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, ধীরে ধীরে। এটা হচ্ছে শশকাসন। কি আসন? শশক শব্দের অর্থ হচ্ছে খরগোশ। খরগোশ যেমন নিতে কোথাও দেখতে যাও তো খরগোশ, হ্যাঁ এখন তো সব বসে বাড়িতে, আগে যখন বাড়িতে থাকতো ফলপান হয়ে যায় মুখটা মুছে দিত। এত বোকা, ভাবতো আমি কাউকে দেখতে পাচ্ছি না, তো আমার কাউকে দেখতে পাচ্ছি না। খরগোশ খরগোশের জাত নাকি রে? আমরা যখন কিছু দুষ্টুমি করি ভাবি আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কি গো? আমরা যখন দুষ্টুমি করি কেউ জানতে পারছে না, কিন্তু বাবা মা সব জানতে পারে, আমরা খরগোশের মতো হবো না, ঠিক আছে? খরগোশ ফাঁকি দিলে ভাবে কেউ জানতে পারবে না, ঠিক করে ফেলে। কত দূরে, আমি তো বাড়িতে, তুমি প্র্যাকটিস করছো না করে ঠিক বুঝতে পারবো। তাহলে শশকাসনের পরে উষ্ট্রাসন করা দরকার। উষ্ট্র মানে উটের মতো, উট কাকাটা উটের ছিল বসে করে না, হ্যাঁ উটকে মরুভূমি জাহাজ বলে নাকি, ঠিক আছে? দেখো এইদিকে আমিও চেষ্টা করো। সুন্দর হয়েছে, মেয়েদের সবচেয়ে ভালো হয়েছে। দেখি তুমি শুধু এরকম এইটা প্রথম যে পারবে এরকম করে রাখবে, এরকম ভালো। দেখি এমিডে ভেরি গুড, ভেরি গুড। এমিডা জুল গদিন না দেবো তোকে এটা দেখাও নদীর পেটটা, মাথা ঝুলিয়ে দাও, নদীর পেটটা কমলে। উষ্ট্রাসন, উষ্ট্র মানে উট, আমাদের সেই উটের মতো লাগে উষ্ট্রাসন। ধনুরাসন করে বলি, ধনুরাসন তো আরো লং। দেখাচ্ছি না, পরপর স্টেপ বাই স্টেপ হবে। একই দিনে 5 থেকে 6টার বেশি আসন করা চলবে না। অনেক উপকারিতা করে ঝেড়ে পড়ে গেলাম, পারলে 2 বেলা করলে বেশি ভালো, 1 বেলা তো করতেই হবে।
তাহলে কি কি আসন হলো? ধনুরাসন, উষ্ট্রাসন, তারপরে শশকাসন, মানে এই দুটো শাস্ত্রাসন। তাহলে দুটো কি আসন করলাম? ধ্যানাসন। পদ্মাসন আর বজ্রাসন হচ্ছে ধ্যানাসন। আর কি শাস্ত্রাসন দুটো করলাম কি কি? হ্যাঁ, শশকাসন আর উষ্ট্রাসন। এবার দুটো বিশ্রামাসন করাবো, দিয়েছো? বিশ্রামাসন মানে যে আসনে বসে বিশ্রাম করা যায়। ধ্যানাসন কাকে বলে বলে দিই? ধ্যানাসন হচ্ছে যে আসনে বসে মনোসংযোগ ক্ষমতা বাড়ে, মন রাখার ক্ষমতা বাড়ে, ধ্যান করার শক্তি যোগায়, ধ্যান করা যায়, তাকে বলে ধ্যানাসন। শাস্ত্রাসন কাকে বলে? যে আসনে আমাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরের আকার আয়তন বৃদ্ধি পায়, মোটা থেকে রোগা, রোগা থেকে মোটা হওয়া যায়, এনার্জি বাড়ে, তাকে বলা হয় শাস্ত্রাসন। হ্যাঁ, রোগা করবে, মোটা থেকে রোগা হওয়া যাবে, যারা খুব রোগা আছে কিন্তু কোনো ঠিক আছে। যে যা চাও, এটা কল্পতরু বৃক্ষ, যোগ হচ্ছে কল্পতরু বৃক্ষ, যে যা চাও। কেউ এই পেশিটা বাড়াতে চাও, সেটাও হয়। কেউ এই পেশিটা বাড়াতে চায়, কেউ এই পেশিটা বাড়াতে চায়, সব দেখাবো। তাহলে এবার বিশ্রাম স্যার আমরা করব না। মাধ্যমিকে সিলেবাসে আছে, মাধ্যমিকে প্রচুর নাম্বার আছে। একটা আসলে 10 করে ওই পরীক্ষার আগে 100 তো খুব শিখে নেয় সব, তাই না? মধ্যশিক্ষা পরিষদ থেকে দেওয়া আছে কি কি আসন করবে। তাহলে বিশ্রাম আসন, এটা লম্বা করে একটা শুয়ে হয়, আর একটা হচ্ছে উগুর হয়ে হয়। কোনটা করবে? ঠিক হয়ে, হ্যাঁ, ওইদিকে পা করো, তাহলে এদিকে মাথা করো, আর তোমরা এইদিকে পা করো। ভদ্রাসন, ওটা একটা ধ্যানাসন করে দিন। ভদ্রাসন ঠিক মতো করতে পারো, ভুক মানে সারা শরীর সপ্তাহের যে ক্লান্তি দূর হয়ে যাবে। স্যার আমি করব না। আমাদের তো খালি সব দিকে দিতে হবে, কোন দিকে নেই? তোমরা তো এই মাথা করছো, তোমরা এই খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কি করার নেই তো না স্যার, ও স্যার ভগবান, ঈশ্বর অন্য দূত, তোমরা তো একা পুলিশে পা করবে, ওই কি করবে? স্যার স্যার আমি করব না। হ্যাঁ, দেখো ফেসবুকে লাইভ দিয়েছি, তোমরা ডিস্টার্ব করবে না, আজে বাজে কমেন্ট চলে আসবে। সুপ্রভাত দিয়েছে আমাদের মাধবদা, আমাদের শ্বশুরবাড়ি থেকেও দেখছে আমাদের কাকু, এছাড়াও আছে সুমন দে। হ্যাঁ, আমাদের বালসি প্রকৃতি ফাউন্ডেশনে গিয়েছিল আমাদের প্রফেসরের নাতি সাহেব। আগামী দিনে সবাই সাফল্য কামনা করব। বালসি গিয়ে যখন যেতে পারে, রসুলপুরে হবেই। আগামী দিনে একটা কালচারাল স্কুল করারও চিন্তা ভাবনা নিয়েছি, এক জায়গায় যেন সব কিছু হয়ে যায়। রিল্যাক্স, দু পায়ের মাঝে এক বিদ্যা ফাঁক, এক বিদ্যা। দু হাতের তালু উপর দিকে, দু হাতের তালু উপর দিকে, হাতের তালু উপর দিকে করে চোখগুলি আস্তে আস্তে বন্ধ করুন। মোটামুটি একটা হলেই হবে, একটু বেশি হলে ভালো, আর না বেশি জায়গা নেই। আস্তে আস্তে রিল্যাক্স, দু হাত হাতের তালু উপর দিকে করে চোখটা আস্তে আস্তে বন্ধ করবো। চোখ দু হাতের তালু উপর দিকে, মানে এই যে পাশে পাশে, ওই যে ওদের মতো হয়েছে, এর মতো দু পাশে হাত নামিয়ে রাখো, দু পাশে নামিয়ে রাখতে বলছি। হাতের তালুগুলো উপর দিকে থাকবে। হ্যাঁ, হাতের তালু দু পাশে, দু হাত দু পাশে নামানো থাকবে, হাতের তালুগুলো উপর দিকে। ওরা তালুগুলো তুলে দিচ্ছে। হ্যাঁ, দু পাশে হাত, এরপর চোখগুলো আস্তে আস্তে যেন অটোমেটিক বন্ধ হয়ে গেল।
বন্ধ হয়েছে। চোখের তালু, এরপর মুখ দিয়ে হালকা হাওয়া যদি বেরিয়ে থাকে ঠোঁটগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে। চোখের দৃষ্টি নাকের ডগা অথবা বন্ধ রাখতে হবে, দিয়ে একটা মনে শান্তি। এতক্ষণ যে পরিশ্রম করলে একটু আরাম লাগছে, আরামে বসে থাকতে হবে। আরামের আর একটা পদ্ধতি আছে, বলছি, ঘুম পেয়ে যাবে। 5 মিনিট যদি ঠিক মতো করতে পারো সত্যি 1-2 জন ঘুমিয়ে যাবে, দেখবে। তাহলে শুরু করছি। 1 2 3 স্টার্ট। দুপাশে হাতগুলি নামিয়ে রাখে, দুপাশে হাতগুলি নামিয়ে রেখে শরীরটাকে একটু নড়িয়ে নিতে হবে, একটু নড়াতে হবে। হালকা ঝাঁকিয়ে নিয়ে চুপচাপ স্টপ, স্টার্ট। 2 পা রিল্যাক্স হয়ে আমরা মাটির উপরে আরাম করে শুয়ে আছি, আরাম করে শুয়ে আছি, রিল্যাক্স অবস্থায় আছি। এই অবস্থায় আমাদের মনে কোনো চাপ নেই, কোনো টান নেই, কোনো কষ্ট নেই। চোখ আস্তে আস্তে বন্ধ করে, চোখগুলি আস্তে আস্তে বন্ধ করে, ঠোঁট দুটি আস্তে আস্তে বন্ধ করব। কোনো রোদও লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা বাড়িতে অন্ধকার ঘরের মধ্যে করলে আরও আরাম পাওয়া যাবে, আরও শান্তি পাওয়া যাবে। এরপর আমাদের মনকে চলে এসো। প্রত্যেকে মনকে দেখো, নিজের মনকে নিয়ে চলে আসতে হবে বাঁ পায়ের বুড়ো আঙুলে। কি হলো? এই মেয়েটা মাল খাবে, হেসে যাচ্ছে সেদিকে। আমাদের মন চলে আসবে বাঁ পায়ের বুড়ো আঙুলে। আমি ভেতরে যাবো এখনই। বাঁ পায়ের বুড়ো আঙুলে আমাদের মনকে নিয়ে চলে এসো, চোখ বন্ধ করে। বুড়ো আঙুলটা, বাঁ পায়ের বুড়ো আঙুলটা ভাবো, বাম পায়ের বুড়ো আঙুলটা, বাম পায়ের বুড়ো আঙুলটা রিল্যাক্স করে দাও। বাঁ পায়ের বুড়ো আঙুলটা মন দিয়ে আস্তে আস্তে রিল্যাক্স, আরাম। বাঁ পায়ের আরো 4টি আঙুল, বাম পায়ের আরো 4টি আঙুল রিল্যাক্স করে দাও। বাম পায়ের আরো 4টি আঙুল মনে মনে চোখ বন্ধ করে রিল্যাক্স। একইভাবে বাঁ পায়ের গোড়ালি এবং বাঁ পায়ের হাঁটু পর্যন্ত রিল্যাক্স, মনে মনে চোখ বন্ধ রেখে। যখন চোখ খুলতে বলবো মুখ আর চোখ বন্ধ। বাঁ পায়ের 5টি আঙুল আলগা করে দিলাম, আলগাই আছে আমাদের পা আঙুল, এখন আরও রিল্যাক্স করে দিলাম। ঠিক একইভাবে চোখ আর মুখ বন্ধ, একদম মুখে দিয়ে দেবো ঠাস করে। দেখো এবার দাঁড়া হবে। বাম পায়ের হাঁটু পর্যন্ত আলগা করে দিলাম। এরপর বাম পায়ের হাঁটু থেকে জাং পর্যন্ত আলগা করে দিলাম। বাম পায়ের, এরপর বাঁ পা পুরো মাটির উপর আলগা ভাবে পড়ে আছে। বাঁ পায়ের কোনো টান নেই, কোনো চাপ নেই, কোনো কষ্ট নেই। এরপর একবার ডান পাকে আমাদের মন চলে যাবে ডান পায়ে, মনে মনে ডান পায়ের বুড়ো আঙুলটা রিল্যাক্স করে দাও। ডান পায়ের বুড়ো আঙুলটা আলগা আছে, আরো আলগা করে দিলাম। এরপর ডান পায়ের আরো 4টি আঙুল আলগা করে দিলাম, রিল্যাক্স। এরপর বাঁ পা হাঁটু পর্যন্ত রিল্যাক্স, একেবারে আলগা করে দিলাম, রিল্যাক্স। এরপর বাঁ পা একদম কোমর পর্যন্ত আলগা করে দিলাম। 2টি পা, আপনার পা দিয়ে কত ছোটাছুটি করি, হাঁপি চলি, এরপর আলগা করে দিলাম, রিল্যাক্স। 2টি পা মাটির উপর আলগা ভাবে পড়ে আছে, রিল্যাক্স। 2টি পা পড়ে আছে মাটির উপরে। একইভাবে আমাদের হাত, 2টি হাত আলগা করে দিলাম। প্রথমে বাম হাতের বুড়ো আঙুল সহ আরো 4টি আঙুল আলগা করে দিলাম। এরপর বাম হাতের কনুই থেকে, কবজি থেকে কনুই পর্যন্ত আলগা করে দিলাম। বাম হাতের
কাঁধ পর্যন্ত আলগা করে দিলাম। এরপর ডান হাতে চলে আসবে আমাদের মন। ডান হাতে বুড়ো আঙুল সহ আরো 4টি আঙুল রিল্যাক্স করে দিলাম। মনটা বাঁ হাতের দিকে। এবার পুরো বাঁ হাত আর ডান হাত রিল্যাক্স করে আছে মাটির উপরে। দুটি পা, দুটি হাত, হাত দিয়ে আমরা কত কাজ করি লিখি। সেই হাত আমাদের এখন সবচেয়ে বিশ্রাম অবস্থায় আছে। এরপর আমাদের কোমর আলগা করে দিলাম। কোমর, আমাদের কোমর রিল্যাক্স হয়ে গেল। আমাদের কোমর একেবারে রিল্যাক্স অবস্থায় আছে। কোমরে আমরা অনেক শক্তি পাই, কোমরের মধ্যে অনেক রিল্যাক্স হয়। এরপর আমাদের পিঠ, যে অংশটা ঢেকে আছে মাটির মধ্যে, সেই মাটির মধ্যে যে অংশটা ঢেকে আছে রিল্যাক্স করলাম পিঠ। একইভাবে চঞ্চল মন বশীভূত করার সব থেকে ভালো উপায়। এরপর আমরা কোমর, পিঠ আলগা করে দিলাম। এরপর আমরা আলগা করবো আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ বন্ধ রেখে আমাদের ব্রেন, যে মাথাটা ঠেকে আছে আমাদের মাটিতে, সেটাকে আলগা করে দিলাম। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। নেক্সট, এরপর আমরা আমাদের ব্রেনটা, গিলুটা, যেটা বুদ্ধি কোনটাকে, সেটা রিল্যাক্স করে দিলাম। চাওয়ার তো কিছু নিতে বলছি, কানে শুনতে হবে। রিল্যাক্স আলগা করে দিলাম। এরপর আমাদের কপাল, যেটা আমরা এত কিছু চিন্তা করি, এত কিছু ভাবি, রিল্যাক্স করলাম। এরপর আমাদের গালগুলো রিল্যাক্স করবো। গাল, আমাদের গালে অনেক কিছু কথা বলি, চেপাই গাল দিয়ে, গাল সৌন্দর্য বৃদ্ধি পায়, সে গাল দুটি রিল্যাক্স করে দিলাম। এরপর আমাদের নাক আলগা করে দিলাম। পুরো শরীর মনে হবে ভাসছে, মনে হবে ঘুরছে, যেন হাওয়ায় ভেসে যাচ্ছি। হাই প্রেসারের রোগীরা 10 মিনিটের মধ্যে প্রেসার কমে যাবে যদি নিয়মিত কেউ করে। বয়স্ক মানুষ, এটা খুব গুরুত্বপূর্ণ। সমাসনটা বললাম সবচেয়ে কঠিন। শুয়ে পড়লে যদি সমাসন, তাহলে সবাই করতো। এরপর এখন তোমাদের অনেক শর্টে করাচ্ছি। দরজা জানলা বন্ধ, হালকা আলোরে যদি করা হয়, 100 জনের মধ্যে 90 জন ঘুমিয়ে যায় আমাদের ক্লাসে। এবং উঠে মনে হবে যেন 8 ঘন্টা ঘুমের পরিশ্রম মানে উপকার হয়। পরীক্ষার আগে বা যে কোনো বড় কাজের আগে 10 মিনিট করে নিয়ে রিল্যাক্স করা হয়। এরপর আমরা নাক এবং কান রিল্যাক্স করলাম। এরপর সব দিকে আমাদের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ, আমাদের শরীর সম্পূর্ণ বিশ্রামে আছে। রিল্যাক্স, চোখ বন্ধ, নিঃশ্বাস আলগা হয়ে এসছে, নিঃশ্বাস একদম আলগা, চোখটা বন্ধ, ঘুম আসছে শরীরে। এবং আমাদের বুকের ভিতরে যে দুটি অঙ্গ আছে, গুরুত্বপূর্ণ অঙ্গ, হৃদপিণ্ড আর ফুসফুস, সব থেকে বেশি আরামে আছে, এখন রিল্যাক্সে আছে হৃদপিণ্ড এবং ফুসফুস। নিঃশ্বাস আস্তে আস্তে নিঃশ্বাস আসছে, রিল্যাক্স অবস্থায় আসছে, রিল্যাক্স মানে রিল্যাক্স অবস্থায়। হৃদপিণ্ড আর ফুসফুসের সবচেয়ে বেশি বিশ্রাম হচ্ছে এখন আমাদের এই অবস্থায়। মনে হবে কারো কারো শরীর দুলছে বা ভাসছে। অনেকে এমনও হয় স্বর্গীয় অনুভূতি বলা হয়, জান্নাতের অনুভূতি আসে অনেকে। ফুলের সুগন্ধ থেকে আরম্ভ করে এমন কিছু জিনিস আছে, প্রথম থেকে চোখ বন্ধ করে, প্রথম থেকে কতবার বলছি, চোখ বন্ধ করে এই আরামটা নিতে হবে। এইভাবে যদি 10 মিনিট দেরি করা যায়, শরীরের অনুভূতি গেল। হ্যাঁ, আস্তে আস্তে যাদের যদি কেউ ঘুমিয়ে গিয়ে থাকে সেটা আলাদা, তাহলে বাঁ দিকে ঘুরো, আস্তে আস্তে একটু পরে ঘুমের মতো অনুভূতি আসছে না, আস্তে আস্তে বাঁ দিকে ঘুরো। বাঁ দিকে যেমন না জব করো, বাঁ দিকে পাশ করো না সবাই, ঘুম থেকে ওঠার সময় বাঁ দিকে ঘুরো। যেটা বালিশ করো, হাত করে বালিশ করো। হ্যাঁ, একটা পা মিলে দাও লম্বা করে,
আর একটা পা হ্যাঁ যেমন ঘুম থেকে উঠো ঘুমো, একটা পা লম্বা একটা পা ছোটবা, ভেরি করে সামনের জন্য ভালো হয়েছে হয়েছে। যেমন বাড়িতে করো গো, নিচেরটা লম্বা করে থাকবে আর উপরেরটা হ্যাঁ সামনে ভালো হয়েছে ওরকম। রিল্যাক্স, আরাম হচ্ছে, আরাম হ্যাঁ হয়েছে। যে আবার সোজা হও, আবার সোজা হও, আবার কষ্ট ওঠো, উঠে স্ট্রেচিং করো এরকম ঘুম থেকে উঠে যেন আরাম হলো। আসনটা করে এটা হচ্ছে শবাসন। আর উপরে না হয়ে শুয়ে অনেক আসন আছে, আগামী দিনে হবে তোমাদেরও। হ্যাঁ এসো দেবনাথ, ক্লাস 3 4 হয়ে গেছে। কজন আছো? ক্লাস 1 2 কেউ আছো? নাহলে আজকের ক্লাস বন্ধ থাকবে, আবার যদি কোনোদিন সুযোগ হয় তখন হবে। 1 বসো, এগুলো ঠিক করো, এগুলো ঠিক করো, এগুলো টানো, টেনে বসো। বসো, লাইন নিয়ে বসো। ছোট দিকে হলো না শিশির আছে না না সবাই গোল করে বসো, তাহলে নালে কিন্তু কি হবে, গোল করে গোল করে। আর হবে না, ওই থাক, পা মিলতে হবে, পা মিলতে হবে সবাই, পা মিলে রিল্যাক্স। পা মেলার জায়গা পাইছে সবাই? বাহ। পিছনে হাত, পিছনে হাত, হাত দিয়ে ঠেস, বাহ আরাম। পিছনে হাত দিয়ে আরাম হচ্ছে, হ্যাঁ হচ্ছে, আরাম হচ্ছে। পিছনে হাত দিয়ে ঠেস দিয়ে বসাই এর মতো, পিছনে হাত দিয়ে রিল্যাক্স, ঠেস ঠেস ঠেস। হ্যাঁ ওই তো অরিন্দম করেছে, অরিন্দমের মতো, অরিন্দম যেমন হাত দিয়েছে ঠেস দিয়ে, অরিন্দমের মতোই তো। হ্যাঁ আরাম হচ্ছে। প্রতিটা আসনের পর শোবার জায়গা সব জায়গায় থাকে না, হ্যাঁ বাড়িতে যখন করবে তখন একটা আসন তার সঙ্গে একটা শবাসন করবে, একবার করে শুয়ে পড়বে, কিন্তু সবাই শুতে গেলে তো হবে না, হাতে ঠেস, আরাম হচ্ছে। এরপর বাঁ পা দিয়ে শুরু হবে পদ্মাসন। বাম পা ডান পায়ের উপরে তুলে আর ডান পা বাম পায়ের উপর তোলার চেষ্টা করে শীত নাড়া সোজা, এবং চোখ থাকবে দৃষ্টি নাকের ডগা দিকে। দেখো মাঝে মাঝে দুটো নাক মনে হবে অনেকে, নাকের ডগা দিকে দেখলে। ফাঁকা আছে, একটু ফাঁকা নেই, একটু সরে এসো, একটু সরে এসো, তো ও জায়গা পায় নাই, সরে এসো, সরে এসো একটু, কোণে 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 কোণে, সরে এসো, সরে এসো একটু। হ্যাঁ এই হাসি কিসের, চলো তুমি ওঠো দেখি, হয়েছে? বাহ খুব সুন্দর হয়েছে। দেবনাথ খুব সুন্দর হয়েছে, দেবনাথের
দেবনাথের তো দারুণ হয়েছে, বাহ ভেরি গুড। দেবনাথ অরিন্দম একই গ্রামের ছেলে দুজন। সিদ্ধান্ত সোজা করুন একটু, হ্যাঁ ও এইটা পড়া আছে বলে বুঝতে পারা যাচ্ছে না। এই পদ্মাসনে মনে রাখার ক্ষমতা বাড়ে, মনোসংযোগ বাড়ে, ধ্যান করা যায়। তোমাদের কাছে ধ্যান বা সাধনা মানে ওই ঠাকুর দেবতা সাধুদের মতো নয়, তোমাদের পড়াশোনাটাই সাধনা এবং ধ্যান। মনে রাখার ক্ষমতা বাড়বে। যে এক পাতা পড়লে 10 দিন পড়তে হতো সেটা 2 দিন পড়লে হয়ে যাবে, যেটা 2 ঘন্টা পড়তে হতো সেটা 10 মিনিটে হয়ে যাবে। তাহলে ভালো নয়? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে মনে মনে ভাবো আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আরাম পাচ্ছে, আমার ফুসফুস প্রচুর অক্সিজেন নিচ্ছে, আবার নিঃশ্বাস ছাড়ছি যখন আমার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যত দূষিত পদার্থ ধুলো ময়লা সব বেরিয়ে যাচ্ছে। আমার শরীরে সব কিছু ধুলো ময়লা সব বেরিয়ে গেল। আবার প্রচুর অক্সিজেন, ভগবান সবাইকে সমান করে দিয়েছে। 2-3টে জিনিস, সেটা হচ্ছে সময়। সময় সবাইকার জন্য 24 ঘন্টা। কারু ধনী দরিদ্র, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ পারসিক সবার জন্য ভগবান আল্লাহ ঈশ্বর গড কি করেছে, সমান ভাগে দিয়েছে। যে যেমন ইউজ করবে সেই সময়টাকে সেরকম তার লাভ ওঠাবে। তেমনি যোগ আমাদের ভারতবর্ষের সৃষ্টি। এই যোগকে নিয়ে বিদেশে প্রচুর মানুষ লাভবান। বড় বড় অফিসেতে টিফিন ব্রেকে 10 মিনিট রিল্যাক্স সবাসন করানো হয়। তাই আমরা প্রত্যেক দিন সময় করে নিয়ম করে কিছু আসন করব। এরপর প্রতিটা আসন 30 সেকেন্ডে বেশি থাকতে না, 30 গুণ মনে মনে। 30 সেকেন্ড হয়ে গেছে, পা লম্বা করে মিলে দাও, সব মিলে আবার অন্য পায়ে করবে। একটু পরে দাঁড়াও, 2 মিনিট রেস্ট, 2 মিনিট কিছুক্ষণ রেস্ট রেস্ট। পিছন দিকে হাত দিয়ে রেস্ট হবে বেশি না। দেখো তুমি ওইরকম করে বসেছো, আবার পিছন দিকে হাতটা করো, ওই যে ওর মতো। ওই পাশে কি করছে, হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগছে না, হ্যাঁ আরাম হচ্ছে একটু, হ্যাঁ। আবার এরপর অন্য পায়ে করতে হবে। কোন পায়ে? যে পায়ে প্রথম করেছিল এরপর অন্য পায়ে। এরপর ডান পা তুলবো প্রথম, চলো প্রথম ডান পা তুলবো, তারপর বাম পা। ভুদ্র কে? ভুদ্র আছে, আস্তে আস্তে। কাটোরা ভুদ্র, সরে এসো, ভালো করে বসো, ফাঁক ফাঁক করে। হয়েছে, রিল্যাক্স রিল্যাক্স। ফাঁকা ফাঁকা চলে এসো, ওখানে ওখানে অর্জন হচ্ছে, মাঝে চলে এসো। হ্যাঁ, হাত কোলেতে রাখো, হাত কোলে, অথবা হাতটা 2 হাঁটুতে রাখো। ভেরি গুড। পদ্মাসন, চোখের দৃষ্টি নাকের ডগা অথবা চোখ বন্ধ। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মেরুদণ্ড সোজা রেখে নিঃশ্বাসের গতি 30 বার করো। 1 2 3 4 5 6 7 8 9 10। মনে মনে কোনো 10 9 8 7 6 5 4 3 1 1 2 3 4 5 6 7 8 9 10। 30 হয়ে গেল। 10 থেকে উল্টো দিকে একবার গুনলাম। মেমোরি পাওয়ার বাড়ানোর একটা ক্ষমতা আছে আরো, উল্টো দিকে গোনা 1 থেকে 100। যার ঘুম আসে না চট করে, রাত্রেবেলা যদি 100 99 98 97 গোনে না, একবার গুনতে গুনতে দেবে আর 1-এ পৌঁছাতেও হবে না। এলো ছোট টোটকা। হ্যাঁ ঠিক আছে। পা মিলে আরাম, পা মিলে রিল্যাক্স হয়েছে। আবার বলছি, পা মিলে আরাম করে রিল্যাক্স করে এবার পায়ের উপরে বসবো, বজ্রাসন। পায়ের উপরে, ভেরি গুড। হ্যাঁ, পায়ের পাতাগুলো মিলে দিলে আরো আরাম হবে। বজ্রাসন, এই আসনটা যতক্ষণ খুশি বসা যায়। কিছু আসন করে না করে এইটা প্রত্যেক দিন অভ্যাস করবে। রাত্রে শোবার সময়, খাবার পরে অন্তত সময় পাবে সবাই, অবশ্যই করতে হবে। ঠিক আছে।
যান মাঝে 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 বসুন, জুতো খুলে মাঝে। সব থেকে আমাদের ম্যাডামের মেয়ে দেখছেন, সব থেকে বদমাস দুষ্টু গিরিধারী মাঝে বসবে। ও আজকে টিচার মাস্টার হয়েছে, দেখি বসতে পারে নাকি। বাহ, চোখ বন্ধ বা চোখের দৃষ্টি নাকের ডগায়, নাকের ডগটাকে দেখো। হ্যাঁ বাহ, ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। সিদ্ধারা সোজা রেখে আরাম করে ভাবতে হবে যে আমার শরীর সম্পূর্ণ বিশ্রামে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30 30 30। রিল্যাক্স। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।